মানে কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে এই নতুনভাবে যেভাবে পিচ দিতেছে এটা এগেন্সিও না, তো এভাবে কাম করে লইব। এই এলাকার বাসী যে নেতা আছে, নেতা নেত্রী আছে, তারা যে যেভাবে তখন দেখে না এভাবে যে কাম করতেছে, নেতা নেত্রী বালা করে যদি দেখে যদি কত কামটা এ কাম এই মনোবস্থা হইলে 1 ইঞ্চিও না, 8 ইঞ্চি পিচ দিয়েছে। এরপরে যে রুলার তারপরে আরো কমতেছে, এভাবে কেমন হয়? তো আমরা চাইতেছি এটা আবার নতুন করে দিতেই এই কামটা কেউ পছন্দ করে না, আবার প্লাস জনসাধারণ লাগে ক্ষতি। বর্ষা সিজনে এই রাস্তার অবস্থা কী দিব? এই সুদিনে যদি এই রাস্তা এমন পরে কী দিব? বর্ষা সিজনে থাকবো এই রাস্তাটা? থাকতো না। আমরা নতুন করে এই রাস্তাটা আবার হইতে চাই। কোন রাস্তায় কোন জায়গায় যাওয়া যায়? এই জায়গাটা এই যেভাবে নতুন দিতেছে এই রাস্তাটা আবার নতুন করে দিতে লাগবে, নাহলে আমরা মানতো না। কই কই যাওয়া যায় সেই রাস্তা দিয়ে? এটা এই আমরা এই স্কুল চমনি থেকে এই সাপ্লাই পর্যন্ত এটা নতুন করে হইতে হইব। আবার যেটা কামটা হয়েছে কালকা থেকে কামটা হইতেছে, এই কামটা সব একই কোয়ালিটি, সব নিয়ে এমন অবস্থা। মানিক মিয়া, মানিক সাহা। আবার বালা করে যেমন 2 ইঞ্চি পরিমাণে পিচটা দিলে খুব ভালো হইব। এটা তো 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিতে অর্ধেক রোলার চাপ দিয়া তো অনেক কমতেছে আরো। তো কালকা এই পিচটা কালকা দিয়েছে, আজকাল যদি এই পিচটা বাইক চলতেছে, বাইক আর অটো, এই বড় গাড়ি বাদ দিয়া সাধারণ বাইক অটো দিয়া যদি পিচটা উঠা যায়, তাহলে এটা কি পিচ হইল? এটা গরুই আতা হারানো, এটা গরু আদা, এটা 1 ইঞ্চি হইতো তখন তো এটা 1 ইঞ্চিও না, 8 ইঞ্চি। আমার তো স্নাম কাঠিমু হাইপেন বকি ওর রাংনা রাংসা উইয়ে বখলাই তংখা সামনো অবশ্যই কখে রাংনা উইসা আমার বাগান বড় ঠিকই ও লামানো স্নামাইয়া ঠিক মতে বল লামানো স্নামনান থাকাকে বিনি যেটা বাজেট সকমেন আপনি ঠিক মতে মা খাইনাই সিনি ও যে কন্ট্রাক্টর মানিক সাহা বিনি দায়িত্ব ও লামানো ঠিকই খাইনি অবু কমর পকে 4-5 বছর 6-7 বছর পান তংনা নাও লামা মা সেকায়া খো সাপটা সেকায়া 2 দিন বাইসে কাকি জখা গম ভাইকেন না লামা কাই কাই অমুকি মুসুক হিমনা বাকি জানো নাকি পুন হিমনা বাকি জানো বড় হিমনা বাকি রিয়া দাবো পুন থাংলাই সুখাইনা বাকি জানো বড় ও জাগবো আর বাকি ঠিকই খাইন বাকি তাইসা ও কয়দিন বেশি কমপ্লিট মা খাইনাই তাইসা আউনো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি খাপানো ব লামানো ঠিক মা খাইনাই আউন বাকি আং তিনি ও কন্ট্রাক্টর যেটা তংনাই মানিক সাহানো আকক সাও যদি না অব ঠিক নিয়ে হাঁকে जों মুখ্যমন্ত্রী যে লামা বাহাকে স্নামনান বাকি বলনো দায়িত্ব রাখা আর দায়িত্বনি ঠিক পালন মা খাইনাই ব আবনো ঠিক মতে মা খাইনাই মুখ্যমন্ত্রী তো ঠিক ব নাই তো ফিয়াবা যে খাইনা যে কন্ট্রাক্টর মানিক সাহা ব ঠিক মতে ও যা খাইপিয়া আবন বাকি মুখ্যমন্ত্রী নো জানোগো যে স্কপনো ও মানিক সাহানো বরমনা নাंनाय রমই ব ও সামনো তাইসা রিফারিং মা খাইনাই হাকে কাহামকে ঠিক কি মাস নাंनाय আসনো হামবাই রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম,
তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছু তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে